আর সকাল থেকেই খুব তাড়াতেই ছিলাম। তো দেখো একটা বেগুন বার করে নিয়েছি, বেগুনটা পুড়িয়ে নেব। সকালে জলখাবারে মুড়ি দিয়ে খাওয়া হবে। আর পাশের উনুনে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে, ফেনা ঝরিয়ে নিয়েছি। এইদিকে পেঁয়াজকলি, আলু, ফুলকপি কেটে নিয়েছি, গোটা পোস্ত দিয়ে একটু ভাজা করব। এটা খেতে কিন্তু দারুণ লাগে, ভাতের সঙ্গেও ভালো লাগে, রুটির সঙ্গেও খেতে ভালো লাগে। তো দেখো গ্যাসের ফ্লেমটা লো করে বিনা জলে কিন্তু ভেজে নিয়েছি। বেগুনটা ঠান্ডা হয়ে গেছিলো, পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা কুচি, লবণ, তেল দিয়ে মেখে নিয়েছি। এই দেখো ভাজা হয়ে গেছে, নামানোর সময় গোটা পোস্ত দিয়ে নামিয়ে নিলাম। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। আর কিছুটা মূলো শাক ছিল, একটু শিম, বেগুন আর আলু দিয়ে মূলো শাকের চচ্চড়ি করলাম। তো দেখো রেডি হয়ে দুজনেই বেরিয়ে পড়বো। তো আজকে আমার ডক্টর দেখানোর ডেট আছে। তো দেখো দুজনে একসঙ্গে চলে যাচ্ছি। তো বেশ রোদ উঠেছে, এখন ওই সকাল 10টা মতো বাজছে। তো দেখো রান্নাবান্না কিছুটা সেরে তারপরে এসছি। তো দেখো নার্সিংহোমে চলে এসছি, আমার দেখানো হয়ে গেছে। তো দেখিয়ে বাইরে বেরিয়ে এলাম। এই দেখো বাড়ি চলে এসেছি, হাত মুখ ধুয়ে আমি এবার রান্নাঘরে চলে এলাম। বাকিটা রান্না আছে, কিছুটা বাকি আছে আর কি। হাজব্যান্ডের ডিউটি আছে, খেয়ে দিয়ে যাবে। তো আমাকে তাড়াতাড়ি বাকি রান্নাটা সেরে নিতে হবে। ওই মাছের ঝোলটা করব, কিছুই আর করব না। একটু মাছের তেল ছিল, ভেজে রাখলাম। ছেলে খেতে খুব ভালোবাসে, তো ছেলেকেই দেবো মাছের তেলটা। আর এই দেখো মাছগুলো ভেজে নিচ্ছি, ধনেপাতা দিয়ে একটু মাছের কালিয়া করব। তো মশলা দিয়ে কষিয়ে নিয়ে এই দেখো নামানোর সময় ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। তো দেখো সমস্ত বাকি রান্না তো হয়ে গেছে, আজকে এটুকুই করেছি, মাছের ঝোল আর এখানে ওই ভাজাটা আর এই যে মূলো শাকের চচ্চড়ি আর মাছের তেলটা ছেলের জন্য। তারপরে দেখো ওই দুপুর 1টা মতো বাজছে, ফলটা কেটে দিয়েছে হাজবেন্ড, তো খাচ্ছিলাম। চলো টাটা।